জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বুলবুলে দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজ মোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বীরতুল গাউসুল আজম জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা রাত্র 10টা বাজে, এখনই মনে হয় যে আহত হয়ে গেছেন। এই মনে হয় যে কঠিন ভাবে আপনারা আহত হয়েছেন। কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। দরুদ পড়ছি, জিকির করছি, এগুলো দরুদের আওয়াজ, জিকিরের আওয়াজ। আসার সময় যেই মানুষ দেখছি রাস্তার পাশে, ভাবছি যে মনে হয় মাহফিলে জায়গায় হবে না। একটা মসজিদের জন্য টাকা চাওয়া কি দোষে? আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায়? মানে আমার কাছে মনে হলো যিনি মসজিদের জন্য, আর আপনি সাউন্ডটা ঠিক করেন, আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই? সবসময় মনে রাখবেন, যখন যদি কোনো প্রোগ্রামে যদি বক্স দেওয়া হয়, এটাতে ইকো না দিলে কখনোই আওয়াজ সুন্দর হয় না। এটা মনে রাখবেন সবসময়। দেখছেন নি যে সাউন্ডটা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এগুলো বন্ধ করে কি প্যান্ডেলে সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? মাইক আছে? তাহলে এগুলো বন্ধ করো, বন্ধ করে মাইক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে, তারা তাদের জামানায় যে শান্তি, যে সুখ, তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল, ওই জীবন যদি আমরা এখন পাইতাম, আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না। এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ রাসূল এই দুইটা প্রেম থেকে এত দূরে, মানে আমার কাছে অবাক লাগে। খাবারের আয়োজন করলে কি রিল্যাক্স, কি হাস্যোজ্জ্বল চেহারা, মানে খাবার খাইতেই শুধু ইচ্ছে করে। কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয়, মানে তার চেহারার মলিনতা শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি দূরে যায় না। কি ভুল বলছি? আমার কথা কি ভুল? হ্যাঁ, আপনি আজকে খাবারের আয়োজন করেন, দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে, আবার খাবারে একটু ভুল করেন, দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সেই কুমিল্লা জেলার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাড়ি নাই, ভারত, সেই শেষ প্রান্ত থেকে আপনাদের এখানে আসছি। তার মধ্যে অনেক মানে পেরার মধ্যে ছিলাম, প্রায় 2 ঘন্টার উপরে জ্যামে ছিলাম, শুধু আপনার গাউসিয়া থেকে আপনাদের এই রাস্তার 300 ফিট রাস্তার মাথা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে। তারপরেও মনে হচ্ছে যে আমি অনেকটা স্ট্রং, আর আপনারা হয়তো আশপাশ থেকে আসছেন, মানে আপনাদের আচরণ দেখে মনে হয় যে আপনারা এত, মানে কি বলবো, 100% যদি বলতে হয়, ইউ আর ভেরি উইক। আমার কাছে এমনই মনে হয়। দুর্বল হলে কি চলবে? ওই একটা মাহফিলে কোথায় যে আসছিলাম, এদিকে পলখান, এত মানুষ আসছিল, কিন্তু দুঃখ নিয়ে বাড়ি গেছি যে আলোচনা শোনাইতে পারি নাই। আজকে ভাবছি যে সেই জায়গাটা ফিল আপ হবে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো চিত্র। মানে আমার কাছে মনে হয় পৃথিবী আর বেশি দিন টেকানো সম্ভব না, আর বেশি দিন পৃথিবী টিকবে না। আমি ওই প্রোগ্রামটা তো বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, এই মানুষগুলো চলে গেলে পৃথিবী, বাংলাদেশ, পৃথিবী আর বেশি দিন টিকবে। কারণ এই মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি, আত্মগরিমা। কথা বলেন না কেন? এইগুলোতে ভরা। নাকি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন জানেন আমি অতিরিক্ত কথা বলার মানুষ না।
আমি যতটুকু কথাই বলি অতটুকু কথার মধ্যে অন্ততপক্ষে মানুষের শিক্ষার জন্য খুব সুস্পষ্ট মেসেজ থাকে। কি বলছে বুঝতে পারছেন? আরে ভাই, জীবনে কোনো কিছু করতে পারেননি, একজন হক্কানি আলেমকে ভালোবেসে কবরে যান, একজন হক্কানি আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আরে যারা বলেন কে? আরে যারা বলেন কে? আল্লাহ শব্দটা বলতে পারেন না, কতটা দুর্ভাগা। আমি দেখছি অনেকগুলো জবান, দুইটা ঠোক, ওই ইয়ার মতো শামুক দেখছেন না? দেখবেন পহেলা বৈশাখে যখন আপনার বা বৈশাখ মাসে মানে বৃষ্টি হয়, মাঠে যখন পানি জমে, দেখবেন শামুক কি চমৎকার ভাবে শিং দুটো বের করে হাঁটে। যখন মানুষের পায়ে শব্দ পায়, এটা এত শক্ত ভাবে মুখ খাটে। আমার এখানে কিছু মুসল্লি আমি দেখছি হামুক্কা মার্কা মুসল্লি, মানে এটাকে একবারে, মানে কি বলবো আপনার, একেবারে 100% এটাকে কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, নির্ধারিত একটা বিষয়ের উপর আমি আলোচনা করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আমার কাছে এসে বসেন, সামনে, একেবারে সামনে এসে বসেন, পিছনটা খালি থাকুক সমস্যা নাই। একেবারে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে, ঠিক সেইভাবে আমার সামনে এসে বসুন সবাই। যদি আলোচনা শোনার সত্যিকারের অর্থে ইচ্ছা থাকে, আর যদি বলেন আলোচনা শুনবো না, তাহলে এই সুযোগে বাড়ি গিয়ে ঘুমান। কি না ঠিক খারাপ বলছি কথা? আপনার লাড়াচাড়া যেহেতু পড়ছে, আপনারা একটু এই সুযোগে বের হয়ে যান। না না না, এদেরকে বলার আমার কিচ্ছু নাই, এদের জন্য আফসোস লাগে, এদের জন্য সত্যিকার অর্থে আফসোস ছাড়া আর কিছুই থাকে না। আপনি সবকিছু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকরা দেখা সমস্যা কি, এমন না লাভ কি দেয় না, দোকান বন্ধ করুন, এই হচ্ছে ইমানদারের মতো কথা। ঠিক আছে, একদম ওই ওনার, আসলে ওনার সাথে আমি তুলনা করছি না, ওনাকে দেখে আমার একটা কথা মনে হয়েছে। আমার দিকে তাকান, মানে মসজিদ মাদ্রাসা পবিত্র কাজের দায়িত্বে এরকম কিছু লোক থাকা দরকার। আপনার ওনাকে বাহির থেকে কেমন জানেন, আমি এই মুহূর্তে দেখে যতটুকু বুঝছি, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন বিচার করছে, বুঝছেন? আল্লাহ রাসূল যখন বিচার করছে, বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেছে। কার পক্ষে? ইহুদির পক্ষে। একজন বেঈমানের পক্ষে চলে গেছে। তো বেঈমানের পক্ষে যখন রায়টা, সমাধানটা যখন বেঈমানের পক্ষে চলে গেল, তখন ওই মুনাফিক মার্কা মুসলমান সেটা মানতে পারে নাই। কয় এই যুগে আরেকজন জারজাইল বিচারক আছে, আমি তার কাছে যাব। কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন বিচার নিয়ে গেল, তখন ওই বেঈমান ডেকে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও কি আর কারো বিচার করার কোনো ইখতিয়ার আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার নবী কি বিচার করেছে? কয় হ্যাঁ, তোমার নবী বিচার করেছে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ভিতরে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে মুসলমানের কল্লাটা সাথে সাথে দেহ থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কল্লা ফেলে দিতে দেখছে হযরত ওমরের এই শাসন দেখছে, এবার ওই বেঈমান বলতেছে যে ওই দিকে গিয়ে বিচার পেলাম নবী মুহাম্মদের কাছে, আবার এখানে এসেও দেখলাম যে বিচারটা কোন দিকে, সত্যি যে পাওনা তার দিকে। এটার চাইতে উত্তম, এটার চাইতে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না। সাথে সাথে বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? লজ্জা থাকা উচিত আমাদের। আমরা কি সেই নবীর উম্মত?
আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমরা তো সবাই সুন্নি জামাত দাবি করি, আসলে আমরা যে কোন সুন্নি আমরা নিজেও জানি না। এই মিয়া সুন্নি জামাতের লোক আবার কিভাবে জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে যায়, তার আগে যেতে পারে না? কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত প্রতিনিয়ত কুরবানি করে দেয়? ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন, ইমাম সাহেব দেখবেন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। কয়টা বাধ্যতামূলক নয়। আপনি এশার নামাজ পড়তে যান, দেয় দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না, ফল পড়ে না, আছে না নাই? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারি? হ্যাঁ, এই সুন্নিয়ত দিয়ে কি কখনো কোনো বিজয় বা সফলতা আশা করা যায়? আরো যারা বলেন যায়। আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত, তার নাম হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার আলোচনা কিন্তু এখানে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, একটিভ করার জন্য, নবীর মর্যাদা বোঝানোর জন্য। হযরতে ফাস শীতের দিনে তার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো, কনকনে শীত। এই শীতের মধ্যে সে কোনো কিছু করতে পারে না, বাচ্চা এসেছে, মায়ের খরচ, সন্তানের খরচ আছে না নাই? আছে। হযরতে ফাস মনে মনে চিন্তা করে, এত কনকনে শীত, কোথায় যাব? কাজও তো করতে পারবো না, কার কাছ থেকে আমি অর্থ পাবো? আমার ফুটফুটে পুত্র সন্তান পৃথিবীতে এসলো, তার জন্য খরচ আমাকে করতে হবে। এবার কি করলেন? ফাস বন্ধু চিন্তা করতে করতে দিনটা পার করে দিল। রাত্র যখন গভীর হলো, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রাণের নবীকে স্বপ্নে দেখেছে। আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার ফাস আপনার আমার প্রাণের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। আমার ঘরে গো ফাস, তোমাকে সাহায্য করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে গো? কই তোমার পাশে একটা মানুষ বসবাস করে, তার নাম হলো মুজশি। সে ছিল একটা বেঈমান। তুমি আগামী কালকে সকালে যখন হবে রে, তুমি মুজশির ঘরের দরজায় যাবে। ঘরের দরজায় যাওয়ার পরে, এবার তুমি যাওয়ার পরে তোমাকে ওই মুজশি 20 দিরহাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস আশ্চর্য হয়ে গেলেন, ওই মুজশি একজন বেঈমান, আমি কেমন করে তার কাছে যাব? দিন শেষ হয়ে গেল, বন্ধু তার কাছে যায়নি, চিন্তার মধ্য দিয়ে সারাটা দিন পার করলো। আবার যখন রাত্র গভীর হলো, আবার আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির। ফাস, তুমি কেন যাওনি? আগামীকালকে তুমি ওই নবী ওই মুজশির বাড়িতে যাবে। বন্ধু এবার কি করলেন? পরের দিন ফাস সকালবেলা ওই মুজশির ঘরের দরজায় গেল। ঘরের দরজায় যায় দাঁড়ায় থাকতে থাকতে দেখে ওই মুজশি আগে আগে 20 দিরহাম ফাঁসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ফাস একটা ডাক দিয়ে বললেন, রে মুজশি, মুজশি, আমি যে তোমার কাছে 20 দিরহামের জন্য আসবো, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার মুজশি একটা ডাক দিয়ে বলে, রে ফাস, আমি গত রজনীতে আমার ঘরে একজন নুরানি মানুষ আসতে দেখেছি। এমন মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখিনি রে ফাস। যে মানুষটা ঘোর অন্ধকার, একেবারে বিকট অন্ধকার রজনীতে আমার ঘরে ঢুকতে দেরি, আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। ওই নুরানি মানুষের নূরের ঝলকানিতে আমার পুরো ঘর পুরো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। ওই নুরানি মানুষ আমাকে ডেকে ডেকে বলল, তোমার পাশের ঘরে মানুষ বিপদে আছে, তুমি সাহায্য করো, আগামী কালকে আসবে। তোমার নাম আমার নবী বলেছে, ওই যে নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী, তার ঘরে সে ফাঁসের নাম বলল। ওই আমার পাগল বিপদে আছে, 20 দিরহাম দিয়ে দিও। এই জন্য আমি 20 দিরহাম নিয়ে তোমার জন্য
বানিয়েছিলাম রে পাশ। এই কথা বলতে দেরি এবার পাশ থেকে ডেকে বলে রে মজুসি, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় রে, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এটা আমাদের প্রাণের নবী। এবার ওই মজুসি থেকে বলল রে পাশ, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার তাকে যখন তার বাড়ি নিয়ে গেল, বন্ধু ওই পাশের সঙ্গে গিয়ে মজুসি ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং কিনা প্রমাণ করে পরে তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে বন্ধু, একদিকে নবীর পাগল উম্মতকে সাহায্য করা, আরেকদিকে বেঈমান নবীর প্রেমে পড়ে মুসলমান হওয়া। বড় আফসোস লাগে আমরা মুসলমান। আজকে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, সকাল থেকে সন্ধ্যা মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কর্ম আমাদের সাথে জড়িত আছে, যেগুলো নবীর সুন্নাহর সাথে একেবারেই যায় না। আছে না নাই? ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বলি, নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, নবীর ভালোবাসার হৃদয়ে কেমন করে জাগ্রত করতে হবে। একাধিক গ্রন্থে হাদিসে এসেছে বন্ধু। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই ব্যক্তি প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব একটা সেকেন্ড দেরি করলো না, তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখনো অসুস্থ? আপনারা 2-4 জন হয়তো স্ট্রং, কিন্তু ম্যাক্সিমামই উইক। এই মিয়া, আমি যদি এখন কথা বলি আপনারা অনেকে রাগ করবেন, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এই এই আর লড়াচাড়ি করো না, আমার এই অবস্থায় থেকে যদি ঠিক করতে পারো করো, আর না হয় যেভাবে আছে এভাবে থাক। আমার সময়ের মূল্য আছে, আমার জন্য একটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মিনিট চলে যাওয়া আমার জীবন থেকে চিরদিনের জন্য 1 মিনিট হারিয়ে যাওয়া। কথা বলেন না কেন? আপনি কি মনে করেছেন আপনার জীবনের সময়ের মূল্য দিতে হবে ওপারে গিয়ে? একটা সেকেন্ড লজ্জিত হতে পারবেন না। আমি বলি, আপনাকে আমাকে জবানটা দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচা নোংরা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য নয়। এই জবানটা অনেক মর্যাদা। আপনার জীবনে কোনো বোবা মানুষ, বাক শক্তিহীন মানুষ দেখেছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। বাক শক্তি সম্পূর্ণ পার্সন যারা, তাদের পাওয়ার কেমন, আর যিনি বাকহীন তার পাওয়ার কেমন। তার পুরো জগৎ অন্ধকার, আপনার পুরো জগৎ আলোকিত, কিন্তু ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন কিনা সেটা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই বাচ্চাগুলো আউট, এই বাইরে বাইরে, একদম বাউন্ডারি বাইরে চলে যাও, যাও। এই উপরে কে বসে আছে? এই ছেলেরা, এই বাউন্ডারির কাছ থেকে সবাই নিচে প্যান্ডেলে এসো। এইখানে মুরব্বীরা বসে আছে নিচে, তোমরা উপরে বসছো কেন? আসো সবাই, সবাই ভিতরে আসো, এই প্যান্ডেলে এসে বসো, এটা হচ্ছে ভদ্রতা। আর যদি বসতে ভালো না লাগে বাড়ি যাও, এটা অত্যন্ত পবিত্র জায়গা। আজকে বাগানটার চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এত বেশি বেষ্টনী দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা না করছে। না করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতারা নিষেধ করেছে, সেটারও একটা কারণ আছে।
আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা জানো না, তোমরা তা জানো না, সেটারও একটা কারণ আছে। তবে আজকের কারণটা হলো আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, তার বাস্তব রূপ হলো আজকের এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহর থিংকিং ছিল যে আমার সকল বান্দা আমার হুকুমকে অমান্য করবে না। আজকে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। এই মিয়া, আপনাদের এই গ্রামের নাম কি? বীরতুল। বীরতুল গ্রামের মানুষগুলো তারা আত্মার জগতে, রুহের জগতে একটা মিটিং হয়েছিল। যখন আপনি আমি আমরা কেউ পৃথিবীতে আসিনি, তখন ওখানে আলমে আরোহায় একটা মিটিং হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মার আগে উত্তর দিয়েছিল আপনার আমার প্রাণের নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন 100% এক্সপেরিয়েন্স প্রফেট। ঠিক কি না বলেন? আপনি আমি কোথায়? আমার নবী ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট, আর আপনার আমার চেহারার দিকে তাকালে মনে হয় যে 100% ক্যারেক্টারলেস। ঠিক কি না বলেন? আপনি কি শুধু জিনা করলেই তাকে ক্যারেক্টারলেস বলবেন? ব্যভিচার করলেই শুধু তাকে ক্যারেক্টারলেস বলবেন? ক্যারেক্টারলেস হওয়ার জন্য আজকের এই মাহফিলকে বয়কট করাটাও একটা কাজ। ঠিক কি না বলেন? সত্যিকারের চরিত্রবান মানুষ যেমন এলাকার মধ্যে এত সুন্দর নুরানি জলসা ছেড়ে আপনার বাহিরে বাহিরে ঘুরতে পারে না। সত্যিকারের চরিত্রবান মানুষ কখনো মা বাবার কলিজায় আগুন দিতে পারে না। কথা বলেন না কেন? আমরা জানি শুধু জিনা ব্যভিচার করলে সে চরিত্রহীন নও। সম্মানিত উপস্থিতি, তো ওই যে তারপরে আমরা সকলে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু সেই প্রতিশ্রুতিতে দিয়েছি সেই জায়গাটা থেকে আমরা আসি আজকে? কথা বলেন, সেই জায়গায় কি আমরা আজকে আসি? জবাবটা কিভাবে দিবেন ওপারে? কিভাবে দিবেন আপনি বলেন আমাকে? আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। এর মধ্যে যৌবনকাল। কথা বলেন, আমার দিকে তাকান। আমি কথা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে, আমার আলোচনার মূল বিষয় ঢুকতেই পারবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে! আপনারা মনে অনেকে এক সপ্তাহ যাবত কোনো খাবারের সাথে দেখাই হয় না। হয়, যদিও খান এই খাবারটা বেশি পাওয়ারফুল না, এটা আপনার বডিতে কাজ করছে না একেবারে 100%। কি বলবো এটাকে, কি বলে? ওই যে ফরমালিন যুক্ত। এই আমার দিকে তাকান। এখন আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা করব কিভাবে? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ওয়াকুউনা, বসে বসে জিকির করো। ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? আল্লাহ। আর যারা বলেন বলছে কে? আল্লাহ। এটা কি বিশ্বাস করেন? তো বিশ্বাস করলে কি চলবে নাকি বাস্তবায়ন করতে হবে? আপনারা কি বাস্তবায়ন করেছেন? আমি আপনাদের এদিকে আসতে যে মোটামুটি আমার এখান থেকে একটু কষ্ট, এটা আমি জানি। জানার পরেও আমার ওই দুঃখটাকে আমি মানে লাঘব করার জন্য এখানে এসেছি। কিন্তু এখানে এসেছি আপনারা আমাকে আবার দুঃখ দিয়েন না, তাহলে জীবনের তোর এই রাস্তাটাকে ব্লক করে দিব। কথা কি বুঝতে পারছেন? জিকির করবেন? এখন জিকির কত প্রকার কি কি জানেন?
জানেন না। জিকির এই যে আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির। তবে এটা একটা ব্যতিক্রম জিকির। নামাজটা হচ্ছে জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর হজ করতে যান, সেটাও জিকির, এটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য ওটা হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন, আরে আরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করুণের উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মোটামুটি 20% আসছে। কয় পার্সেন্ট? 100% আসা লাগবে ইনশাআল্লাহ। বলে না আরো জোরে কর না ইনশাআল্লাহ। আপনি যদি আমার সাথে শক্তি থাকার পরেও কথা না বলেন, আপনি হবেন কৃপণ। কি কৃপণ? এখন আপনি যদি বলেন না হুজুর আমাকে কৃপণ বলে তোহমত দিয়েন না, আমি তো কৃপণ না, তাহলে আমি বলবো আপনি অহংকারী। ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ কি অহংকারীকে পছন্দ করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ doesn't like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যিনি লা শারিক, there is no god but Allah, যিনি আল্লাহ is one, qul huwallahu ahad। ঠিক না? অহংকার শুধু ওনারই সাজে। আপনার আমার কিন্তু কোনো অহংকার চলে না। বাঁচবো কতদিন সেটাও জানি না, মরবো কোন দিন সেটাও জানি না, সুস্থ থাকবো কতদিন সেটাও জানি না, একটু পরে কি করব সেটাও জানি না, আগামীকাল গন্তব্য কোথায় সেটাও অসংখ্য জানি না আমাদের মাঝে আছে। তাহলে আমরা কিভাবে প্রাউড ফিল করি? এটা কি কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? আর যদি বলেন পারে। এবার আসেন আমি জিকির নিয়ে আরেকটু একটা লম্বা একটা হাদিস শরীফ সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করলে আল্লাহ কি করে, মানে বান্দাকে নিয়ে আল্লাহ কি করে সেটা বোঝানোর জন্য। আপনারা অনেকটা দূরে আছেন, 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অনেক দূরে। যে দূরত্বটা এত বেশি, সে শুরু থেকে শেষ পর্যন্ত সীমারেখাটা আমাকে আইডেন্টিফাই করা সম্ভব না। বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি একা একা জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকিরও একা একা করে। আপনি যখন একা একা স্মরণ করবেন মাওলার,
মাওলাও আপনাকে একা একা স্মরণ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহ জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কেউ আমার দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনি জিকির করেন জমিনে, এই জমিনের মধ্যে কত দুলাভালি, আগামী কালকে যদি কাউকে বলেন কেউ আসবে না, আজকে এত সুন্দর সাজানো বাগান থাকার পরেও মানুষ আসতে চায় না, কিন্তু সেটার তুলনায় আল্লাহ যেহেতু কথা দিয়েছে, আপনি যখন কোন মসজিদে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসাই করবে। এখন জিকিরটা আর মজার জিনিস হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী বলে দিয়েছেন, জবান এবং অন্তর ওই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হয় না। আমার নবীজি আরো বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো গো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। যে প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোন না কোন উপকরণ আছে, আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে, মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন আমরা কি সরাসরি আল্লাহর জিকির করব না নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির করব? নবীজির জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করব। নবী ছাড়া আল্লাহকে রাজি করা যায় না। দলিল হলো আল্লাহ বলেছেন, মাইয়াতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা এফস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূল নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ বলেছেন, হাবিব কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে সে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে হবে। আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলে দিয়েছে তার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুন্দর করে বসেন, আসেন কাছে, চাচার কাছে আসেন, আপনি আসেন, এদিকে আসেন আপনারা।